আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি সকল আরব প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা শিখতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট এবং একটি লাইক করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার মালিক অনেক খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া কফিল মাররা মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে বা তার, কফিল অর্থ মালিক, মাররা অর্থ অনেক, মাফি কয়েস অর্থ ভালো না বা খারাপ। হুয়া কফিল মাররা মাফি কয়েস, তার মালিক অনেক খারাপ। আমি এখন আসবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন মাইজি। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মাইজি অর্থ আসবো না। আনা আলহিন মাইজি, আমি এখন আসবো না। বন্ধু ওঠো, কাজে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক গুম রোহ শগল। এখানে সাদিক অর্থ বন্ধু, হুম অর্থ ওঠো, রোহ অর্থ যাও, শগল অর্থ কাজ। সাদিক গুম রোহ শগল, বন্ধু ওঠো, কাজে যাও। আপনি যান, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তা রহ মাফি মুশকিলা। এখানে আন্তা অর্থ আপনি, রহ অর্থ যান, মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা। আন্তা রহ মাফি মুশকিলা, আপনি যান, সমস্যা নাই। তার কাজ ভালো নয়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া শুগল মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে বা তার, শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া শুগল মাফি কয়েস, তার কাজ ভালো নয়। ওহে বন্ধু, এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া হাবিবি তা আল হেনা। এখানে ইয়া হাবিবি অর্থ প্রিয় বা বন্ধু, তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে। ইয়া হাবিবি তাল হেনা, ওহে বন্ধু এখানে আসো। দোস্ত 100 টাকা দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক জিব মিয়া রিয়াল। এখানে সাদিক অর্থ বন্ধু, জিব অর্থ দাও, মিয়া অর্থ 100, রিয়াল অর্থ টাকা। সাদিক জিব মিয়া রিয়াল, দোস্ত 100 টাকা দাও। তুমি দেখো এটা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুফ হাদা। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা। ইনতা শুফ হাদা, তুমি দেখো এটা। তুমি কেন যাওনি? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইনতা মাফি রোহ। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যাওনি। ল্যাশ ইনতা মাফি রোহ, তুমি কেন যাওনি? দুপুরের খাবার সময় কখন? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা ওয়াক্ত আলগাদা। এখানে মিতা অর্থ কখন, ওয়াক্ত অর্থ সময়, আলগাদা অর্থ দুপুরের খাবার। মিতা ওয়াক্ত আলগাদা, দুপুরের খাবার সময় কখন? তুমি ভেতরে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তা আল জোয়া। এখানে ইনতা অর্থ তুমি, তা আল অর্থ আসো, জোয়া অর্থ ভেতরে। ইনতা তা আল জোয়া, তুমি ভেতরে আসো। তুমি কি রান্না পারো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম তাব্বাক। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো বা পারো, তাব্বাক অর্থ রান্না। ইনতা মালুম তাব্বাক, তুমি কি রান্না পারো? আমি জানি কিভাবে রান্না করে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আরফ কেফ সাউই তাব্বাক। এখানে আনা অর্থ আমি, আরফ অর্থ জানি, খেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করে, তাব্বাক অর্থ রান্না। আনা আরফ কেফ সাউই তাব্বাক, আমি জানি কিভাবে রান্না করে। কেন 2 জন লোক এখানে? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইতনি নফর হেনা। এখানে ল্যাশ অর্থ কেন, ইতনিন অর্থ 2, নফর অর্থ লোক, হেনা অর্থ এখানে। ল্যাশ ইতনি নফর হেনা, কেন 2 জন লোক এখানে?
সে রান্না করে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সাউই তাব্বাক। এখানে হুয়া অর্থ সে, সাউই অর্থ করে, তাব্বাক অর্থ রান্না। হুয়া সাউই তাব্বাক, সে রান্না করে। মুদির 50 রিয়াল আমার যথেষ্ট হবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা মুদির 50 রিয়াল মাই কাফি। এখানে লা অর্থ না, মুদির অর্থ বস, 50 অর্থ 50, রিয়াল অর্থ টাকা, মাই কাফি অর্থ যথেষ্ট নয়। লা মুদির 50 রিয়াল মাই কাফি। মুদির 50 রিয়াল আমার যথেষ্ট হবে না। তুমি চুপ করো, কথা বলো না। এই বাক্যটির আরবি অর্থ হবে উস্কুত ইনতা মাফি কালাম। এখানে উস্কুত অর্থ চুপ করো, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ কথা না বলা। উস্কুত ইনতা মাফি কালাম, তুমি চুপ করো, কথা বলো না। তুমি বড় ফাঁকিবাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাবির আলী বাবা। এখানে ইনতা অর্থ তুমি, কাবির অর্থ বড়, আলী বাবা অর্থ ফাঁকিবাজ। ইনতা কাবির আলী বাবা, তুমি বড় ফাঁকিবাজ। বস আমার কাছে টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া মুদির মা আন্দি ফুলুস। এখানে ইয়া মুদির অর্থ বস, মা আন্দি অর্থ আমার কাছে নাই, ফুলুস অর্থ টাকা। ইয়া মুদির মা আন্দি ফুলুস, বস আমার কাছে টাকা নাই। না আমার বউ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আনা মাফি হুরমা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, হুরমা অর্থ বউ বা স্ত্রী। লা আনা মাফি হুরমা, না আমার বউ নেই। 1 বছর পরে লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ সানা বাদেন আবগা। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, বাদেন অর্থ পরে, আবগা অর্থ লাগবে বা চাই। ওয়াহেদ সানা বাদেন আবগা, 1 বছর পরে লাগবে। এই কাজটি ভালো নয়। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শুগল মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো নয়। হাদা শুগল মাফি কয়েস, এই কাজটি ভালো নয়। বস আমি আগামীকাল আসব না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মাইজি বুকরা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মাইজি অর্থ আসব না, বুকরা অর্থ আগামীকাল। মুদির আনা মা ইজি বুকরা, বস আমি আগামীকাল আসব না। তুমি তাড়াতাড়ি কাজে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ শুগল সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, শুগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা রোহ শুগল সুরা সুরা, তুমি তাড়াতাড়ি কাজে যাও। তোমার মাথা খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আন্তা রাজ খারবান। এখানে আন্তা অর্থ তুমি, রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ। আন্তা রাজ খারবান, তোমার মাথা খারাপ। এটা কি? তুমি বোকা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশহাদা ইনতা মুখ মাফি। এখানে আশহাদা অর্থ এটা কি, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। আশহাদা ইনতা মুখ মাফি, এটা কি তুমি বোকা। এই লোকের কি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যাশ মুশকিলা হাদা নফর। এখানে অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। অ্যাশ মুশকিলা হাদা নফর, এই লোকের কি সমস্যা। আমি জানি তুমি পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনতা মজনুন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। আনা মালুম ইনতা মজনুন, আমি জানি তুমি পাগল। এখানে বকবক করছো কেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ গিরগির হেনা। এখানে ল্যাশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, হেনা অর্থ এখানে। ল্যাশ গিরগির হেনা, এখানে বকবক করছো কেন। আস্তে কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম শোয়াই শোয়াই। এখানে কালাম অর্থ কথা বলা, শোয়াই শোয়াই অর্থ আস্তে। কালাম শোয়াই শোয়াই, আস্তে কথা বলো। তোমার হুন্ডা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য আবগা দ্য বাব।
এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, দাব্বাব অর্থ হোন্ডা। ইনতা আবগা দাব্বাব, তোমার হোন্ডা লাগবে? কথা বলো না কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাফি কালাম। এখানে ল্যাশ অর্থ কেন, কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলো না। ল্যাশ মাফি কালাম, কথা বলো না কেন? মনে হয় সে পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া মজনুন। এখানে মুমকিন অর্থ মনে হয়, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। মুমকিন হুয়া মজনুন, মনে হয় সে পাগল। যাও তাড়াতাড়ি কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ সুরা সুরা সুগল। এখানে রোহ অর্থ যাও, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ করা। রোহ সুরা সুরা সুগল, যাও তাড়াতাড়ি কাজ করো। থাক আমার লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে খাল্লি আনা মাই আবগা। এখানে খাল্লি অর্থ রাখো বা থাক, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না। খাল্লি আনা মাই আবগা, থাক আমার লাগবে না। ঘুম নাই সব সময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি নোম আলাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল সুগল, ঘুম নাই সব সময় কাজ। এটা তোমার বাড়ি? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বেত হাদা। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইনতা বেত হাদা, এটা তোমার বাড়ি? কাজ আছে, এখন ঘুমাবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি সুগল আলহিন মাফি নোম। এখানে ফি সুগল অর্থ কাজ আছে, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো, মাফি নোম অর্থ ঘুমাবো না। ফি সুগল আলহিন মাফি নোম, কাজ আছে এখন ঘুমাবো না। আমার লোক লাগবে না, লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা নফর, নফর মজুদ। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। আনা মাই আবগা নফর, নফর মজুদ, আমার লোক লাগবে না, লোক আছে। তুমি এই কাজ জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম হাদা সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। ইনতা মালুম হাদা সুগল, তুমি এই কাজ জানো? তাড়াতাড়ি কাজ শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল খালাস সুরা সুরা। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সুগল খালাস সুরা সুরা, তাড়াতাড়ি কাজ শেষ করো। আমার বস অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুদির মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আনা মুদির মিয়া মিয়া, আমার বস অনেক ভালো। এটা এখানে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা রাকিব হেনা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। হাদা রাকিব হেনা, এটা এখানে রাখো। তুমি গাড়ি চালাতে জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, সাইয়ারা অর্থ গাড়ি। ইনতা মালুম সাইয়ারা, তুমি গাড়ি চালাতে জানো? সে বাহিরে গেছেন। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ বাররা। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। হুয়া রোহ বাররা, সে বাহিরে গেছেন। আমি বলেছি কাল আসতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাল্লাম বোখরাইজি। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, বুখরা অর্থ কাল, ইজি অর্থ আসতে।
আনা কাল্লাম বুখরা ইজি, আমি বলেছি কাল আসতে। তোমার কর্মচারী ভালো না, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আমেল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, আমেল অর্থ কর্মচারী, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা আমেল মাফি কয়েস, তোমার কর্মচারী ভালো না। এখন কোথায় কাজ করছো, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন শুগল আলহীন। এখানে ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ, আলহীন অর্থ এখন। ওয়েন শুগল আলহীন, এখন কোথায় কাজ করছো। সে একদম নতুন, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাররা জেদিদ। এখানে হুয়া অর্থ সে, মাররা জেদিদ অর্থ একদম নতুন। হুয়া মাররা জেদিদ, সে একদম নতুন। তুমি খুব ভালো লোক, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নফর কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। ইনতা নফর কয়েস, তুমি খুব ভালো লোক। বন্ধুর সাথে কাজ করি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক সাওয়া সাওয়া শুগল। এখানে সাদিক অর্থ বন্ধু, সাওয়া সাওয়া অর্থ সাথে, শুগল অর্থ কাজ করা। সাদিক সাওয়া সাওয়া শুগল, বন্ধুর সাথে কাজ করি। সে বলেছে আমি কালো, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কাল্লাম আনা আসওয়াদ। এখানে হুয়া অর্থ সে, কাল্লাম অর্থ বলা, আনা অর্থ আমি, আসওয়াদ অর্থ কালো। হুয়া কাল্লাম আনা আসওয়াদ, সে বলেছে আমি কালো। দেখো এটা আমার বন্ধু, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হাদা আনা সাদিক। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। শুফ হাদা আনা সাদিক, দেখো এটা আমার বন্ধু। আমি 1 মাস এখানে কাজ করি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ওয়াহেদ শাহার হানা শুগল। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ 1, শাহার অর্থ মাস, হেনা অর্থ এখানে, শুগল অর্থ কাজ করা। আনা ওয়াহেদ শাহার হানা শুগল, আমি 1 মাস এখানে কাজ করি। সম্ভবত 2 মাস পরে শেষ হবে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন শাহার বাদ মুমকিন খালাস। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, বাদ অর্থ পরে, মুমকিন অর্থ সম্ভবত, খালাস অর্থ শেষ। ইতনিন শাহার বাদ মুমকিন খালাস, সম্ভবত 2 মাস পর শেষ হবে। অনেক কাজ আছে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিয়াদা ফি শুগল। এখানে জিয়াদা অর্থ অনেক, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। জিয়াদা ফি শুগল, অনেক কাজ আছে। দেখো এই দুজন লোককে, এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা ইতনিন নফর। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এ, ইতনিন অর্থ 2 জন, নফর অর্থ লোক। শুফ হাদা ইতনিন নফর, দেখো এই 2 জন লোককে। সব সময় খায়, এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল আক্কেল। এখানে আলাতুল অর্থ সব সময়, আক্কেল অর্থ খাওয়া। আলাতুল আক্কেল, সব সময় খায়। হ্যাঁ আগে খাওয়া, এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আউয়াল আক্কেল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আউয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া। আইওয়া আউয়াল আক্কেল, হ্যাঁ আগে খাওয়া, পরে সব কিছু করবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন সৌই কুল্লু শাই। এখানে বাদেন অর্থ পরে, সৌই অর্থ করবে, কুল্লু শাই অর্থ সব কিছু। বাদেন সৌই কুল্লু শাই, পরে সব কিছু করবে। মানুষ খেলে শক্তি আসে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনসান আক্কেল ইজি গাউই। এখানে ইনসান অর্থ মানুষ, আক্কেল অর্থ খাওয়া, ইজি অর্থ আসে, গাউই অর্থ শক্তি। ইনসান আক্কেল ইজি গাউই, মানুষ খেলে শক্তি আসে। সত্যি আমি রাগ করেছি, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ আনা জালান। এখানে
ওয়াল্লাহ অর্থ সত্যি, আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা। ওয়াল্লাহ আনা জালান, সত্যি আমি রাগ করেছি। আমি খাবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি আক্কেল। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, মাফি আক্কেল অর্থ খাবো না। আনা মাফি আক্কেল, আমি খাবো না। তাড়াতাড়ি করো, এখানে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে সৌই সুরা সুরা রাকিব হেনা। এখানে সৌই অর্থ করো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। সৌই সুরা সুরা রাকিব হেনা, তাড়াতাড়ি করো, এখানে রাখো। হে বন্ধু, কাজ দ্রুত করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক শুগল সুরা সুরা। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, শুগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বা দ্রুত করা। ইয়া সাদিক শুগল সুরা সুরা, হে বন্ধু কাজ দ্রুত করো। এটা অনেক বড় বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা জিয়াদা কাবির সাদিক। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, কাবির অর্থ বড়, সাদিক অর্থ বন্ধু। হাদা জিয়াদা কাবির সাদিক, এটা অনেক বড় বন্ধু। কাজ শেষে পরে কিনব। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস বাদেন ইস্তিরি। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইস্তিরি অর্থ কিনা। শুগল খালাস বাদেন ইস্তিরি, কাজ শেষে পরে কিনব। এখানে দুইটা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হ্যানা ইতনিন হাব্বা মজুদ। এখানে হ্যানা অর্থ এখানে, ইতনিন হাব্বা অর্থ দুইটা, মজুদ অর্থ আছে। হ্যানা ইতনিন হাব্বা মজুদ, এখানে দুইটা আছে। আমি নিতে পারবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইকদার শিল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো, শিল অর্থ নিতে। আনা ইকদার শিল, আমি নিতে পারবো। সবাই দোয়া করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর সৌই দোয়া। এখানে কুল্লু নফর অর্থ সবাই, সৌই অর্থ করা, দোয়া অর্থ দোয়া। কুল্লু নফর সৌই দোয়া, সবাই দোয়া করবে। কেন? কারণ আমার মা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ আশান আনা মামা তাবান। এখানে লেশ অর্থ কেন, আশান অর্থ কারণ, আনা অর্থ আমার, মামা অর্থ মা, তাবান অর্থ অসুস্থ। লেশ আশান আনা মামা তাবান, কেন? কারণ আমার মা অসুস্থ। বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাবা এমশি হাদা দুনিয়া। এখানে বাবা অর্থ বাবা, এমশি অর্থ চলে যাওয়া, হাদা দুনিয়া অর্থ এই দুনিয়া। বাবা এমশি হাদা দুনিয়া, বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। বাড়িতে মা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মামা ফি মজুদ বেত। এখানে মামা অর্থ মা, ফি অর্থ আছে, বেত অর্থ বাড়িতে। মামা ফি মজুদ বেত, বাড়িতে মা আছে। আমি এখন সৌদি যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি রোহ আলহিন সৌদি। এখানে আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না, আলহিন অর্থ এখন, সৌদি অর্থ সৌদি। আনা মাফি রোহ আলহিন সৌদি, আমি এখন সৌদি যাব না। তোমার নাম কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য এস। এখানে ইন দ্য অর্থ তোমার, এম অর্থ নাম, অ্যাশ অর্থ কি। ইন দ্য এস, তোমার নাম কি? আমি নতুন, নাম মোহাম্মদ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জেদিদ, এম মোহাম্মদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, এম অর্থ নাম, মোহাম্মদ অর্থ মোহাম্মদ। আনা জেদিদ এম মোহাম্মদ, আমি নতুন, নাম মোহাম্মদ। তুমি নতুন এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য ইজি জেদিদ। এখানে ইন দ্য অর্থ তুমি, ইজি অর্থ এসেছো, জেদিদ অর্থ নতুন। ইন দ্য ইজি জেদিদ, তুমি নতুন এসেছো।
হ্যাঁ আমি নতুন এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা ইজি জেদিদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, জেদিদ অর্থ নতুন। আইওয়া আনা ইজি জেদিদ, হ্যাঁ আমি নতুন এসেছি। তুমি ভালো আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো। ইনতা কয়েস, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর প্রশংসা, আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কোথা থেকে? বাংলাদেশ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিন ওয়েন, বাংলাদেশ। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ থেকে, ওয়েন অর্থ কোথা বা কোথায়, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। ইনতা মিন ওয়েন, বাংলাদেশ। তুমি কোথা থেকে? বাংলাদেশ। জি আমি বাংলাদেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে না আম আনা বাংলাদেশি। এখানে না আম অর্থ জি বা হ্যাঁ, আনা অর্থ আমি, বাংলাদেশি অর্থ বাংলাদেশি। না আম আনা বাংলাদেশি, জি আমি বাংলাদেশি। তুমি এখানে কত বছর কাজ করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল হ্যানা কামসানা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করো, হ্যানা অর্থ এখানে, কাম অর্থ কত, সানা অর্থ বছর। ইনতা শুগল হ্যানা কামসানা, তুমি এখানে কত বছর কাজ করো? আমি এসেছি 4 মাস। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি আরবা শাহার। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, আরবা অর্থ 4, শাহার অর্থ মাস। আনা ইজি আরবা শাহার, আমি এসেছি 4 মাস। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন শুগল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ করো। ইনতা ওয়েন শুগল, তুমি কোথায় কাজ করো? আমি কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, শরিকা অর্থ কোম্পানি। আনা শুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ শুগল ইনতা। এখানে অ্যাশ অর্থ কি, শুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। অ্যাশ শুগল ইনতা, তুমি কি কাজ করো? আমি ইলেকট্রিশিয়ান কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল কাহারবা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, কাহারবা অর্থ ইলেকট্রিশিয়ান। আনা শুগল কাহারবা, আমি ইলেকট্রিশিয়ান কাজ করি। আজ তোমার কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম শুগল খালাস ইনতা। এখানে আলিয়ম অর্থ আজ, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তোমার। আলিয়ম শুগল খালাস ইনতা, আজ তোমার কাজ শেষ। হ্যাঁ কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া শুগল খালাস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আইওয়া শুগল খালাস, হ্যাঁ কাজ শেষ। তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ওয়েন রোহ ইনতা। এখানে আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাচ্ছ, ইনতা অর্থ তুমি। আলহিন ওয়েন রোহ ইনতা, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ সুক। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, সুক অর্থ বাজার। আনা রোহ সুক, আমি বাজারে যাচ্ছি। তুমি পরিবারের সাথে কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম ফ্যামিলি। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলো, ফ্যামিলি অর্থ পরিবার। ইনতা কালাম ফ্যামিলি, তুমি পরিবারের সাথে কথা বলো।
হ্যাঁ, প্রতিদিন কথা বলি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কুল্লু ইয়ুম কালাম। এখানে আইওয়া অর্থ হে, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, কালাম অর্থ কথা বলি। আইওয়া কুল্লু ইয়ুম কালাম, হ্যাঁ প্রতিদিন কথা বলি। আজ তোমার শরীর কেমন? এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম ইনতা জিসম কেফ। এখানে আলিয়ম অর্থ আজ, ইনতা অর্থ তোমার, জিসম অর্থ শরীর, কেফ অর্থ কেমন। আলিয়ম ইনতা জিসম কেফ, আজ তোমার শরীর কেমন? একটু দুর্বল লাগছে। এই বাক্যটির আরবি অর্থ হবে শোয়াইয়া তাবান। এখানে শোয়াইয়া অর্থ একটু, তাবান অর্থ দুর্বল বা ক্লান্ত। শোয়াইয়া তাবান, একটু দুর্বল লাগছে। তুমি আজ খুশি কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলিয়ম মবসুদ লেশ। এখানে ইনতা অর্থ তুমি, আলিয়ম অর্থ আজ, মবসুদ অর্থ খুশি, লেশ অর্থ কেন। ইনতা আলিয়ম মবসুদ লেশ, তুমি আজ খুশি কেন? কারণ আজ বেতন পেয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আসান আলিয়ম হাচ্ছল রাতিব। এখানে আসান অর্থ কারণ, আলিয়ম অর্থ আজ, হাচ্ছেল অর্থ পেয়েছি, রাতিব অর্থ বেতন। আসান আলিয়ম হাচ্ছেল রাতিব, কারণ আজ বেতন পেয়েছি। তুমি কাল কাজ করবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল বুকরা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ, বুকরা অর্থ আগামীকাল। ইনতা শুগল বুকরা, তুমি কাল কাজ করবে? হ্যাঁ ইনশাল্লাহ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া সবই ইনশাআল্লাহ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, সবই অর্থ করব, ইনশাআল্লাহ অর্থ আল্লাহ চাইলে। আইওয়া সবই ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ করব। একটা ঠান্ডা একটা গরম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ বারিদ ওয়াহেদ হার। এখানে ওয়াহেদ অর্থ একটা, বারিদ অর্থ ঠান্ডা, হার অর্থ গরম। ওয়াহেদ বারিদ ওয়াহেদ হার, একটা ঠান্ডা একটা গরম। তুমি ওপরে কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ ফোক। এখানে ইনতা অর্থ তুমি, ল্যাশ অর্থ কেন, ফোক অর্থ ওপরে। ইনতা লেশ ফোক, তুমি ওপরে কেন? সব সময় উপরে ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাদুল নুম ফোক। এখানে আলাদুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম, ফোক অর্থ উপরে। আলাদুল নুম ফোক, সবসময় উপরে ঘুমাও। সে আরবি জানে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, আরবি অর্থ আরবি। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি জানে না। চীনা কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম চায়না। এখানে কালাম অর্থ কথা বলা, চায়না অর্থ চীন। কালাম চায়না, চীনা কথা বলো। তারপর সে কথা বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদিন হুয়া কালাম। এখানে বাদিন অর্থ তারপর বা পরে, হুয়া অর্থ সে, কালাম অর্থ কথা বলা। বাদিন হুয়া কালাম, তারপর সে কথা বলবে। তোমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাওয়া সাওয়া ইনতা। এখানে সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে। সে মানুষ না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি ইনসান। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, ইনসান অর্থ মানুষ। হুয়া মাফি ইনসান, সে মানুষ না। সে জানে না এটা কি। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম হাদা এশ। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, হাদা অর্থ এটা, এশ অর্থ কি। হুয়া মাফি মালুম হাদা এশ, সে জানে না এটা কি। মুরগির মাংস লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা লাহাম দিজাজ। এইখানে আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ মাংস, দিজাজ অর্থ মুরগি। আবগা লাহাম দিজাজ, মুরগির মাংস লাগবে।
বন্ধু রাগ করেছে, কথা বলে না। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক জালান মাফি কালাম। এখানে সাদিক অর্থ বন্ধু, জালান অর্থ রাগান্বিত, মাফি কালাম অর্থ কথা না বলা। সাদিক জালান মাফি কালাম, বন্ধু রাগ করেছে, কথা বলে না। সে ঘরে আছে, ঘুমাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মৌজুদ গোরফা নুম। এখানে হুয়া অর্থ সে, মৌজুদ অর্থ আছে, গোরফা অর্থ ঘর, নুম অর্থ ঘুমানো। হুয়া মৌজুদ গোরফা নুম, সে ঘরে আছে, ঘুমাচ্ছে। তুমি ভাবছো আমি ড্রাইভার? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফাক্কার আনা সাওয়াক। এখানে ইনতা অর্থ তুমি, ফাক্কার অর্থ ভাবছ, আনা অর্থ আমি, সাওয়াক অর্থ ড্রাইভার। ইনতা ফাক্কার আনা সাওয়াক, তুমি ভাবছো আমি ড্রাইভার? আমি মানুষ না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি ইনসান আনা। এখানে মাফি অর্থ না, ইনসান অর্থ মানুষ, আনা অর্থ আমি। মাফি ইনসান আনা, আমি মানুষ না। আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল লাজিম কালাম কয়েস। এখানে আউয়াল অর্থ আগে, লাজিম অর্থ অবশ্যই, কালাম অর্থ কথা বলা, কয়েস অর্থ ভালো। আউয়াল লাজিম কালাম কয়েস, আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে, অবশ্যই সম্মান করবে ভালোভাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম এহতারাম কয়েস। এখানে লাজিম অর্থ অবশ্যই, এহতারাম অর্থ সম্মান, কয়েস অর্থ ভালো। লাজিম এহতারাম কয়েস, অবশ্যই সম্মান করবে ভালোভাবে। ওকে, অপেক্ষা করো 1 ঘন্টা। এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস ইন্তজার ওয়াহেদ সাআ। এখানে খালাস অর্থ শেষ বা ওকে, ইন্তজার অর্থ অপেক্ষা, ওয়াহেদ সাআ অর্থ 1 ঘন্টা। খালাস ইন্তজার ওয়াহেদ সাআ, ওকে অপেক্ষা করো 1 ঘন্টা। নাস্তা শেষে আমি আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুতুর খালাস আনা ইজি। এখানে ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, ইজি অর্থ আসব। ফুতুর খালাস আনা ইজি, নাস্তা শেষে আমি আসব। কথা ভালো, অনেক সুন্দর। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম কয়েস মিয়া মিয়া। এখানে কালাম অর্থ কথা, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক সুন্দর। কালাম কয়েস মিয়া মিয়া, কথা ভালো, অনেক সুন্দর। সবাই বিবেকহীন। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর মুখ মাফি। এখানে কুল্লু নফর অর্থ সবাই, মুখ মাফি অর্থ বিবেকহীন বা বোকা। কুল্লু নফর মুখ মাফি, সবাই বিবেকহীন। অনেক দিন পর। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াজেদ ইউম বাদ। এখানে ওয়াজেদ অর্থ অনেক, ইউম অর্থ দিন, বাদ অর্থ পর। ওয়াজেদ ইউম বাদ, অনেক দিন পর। আমি আজ পেয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হাচ্ছেল আল ইউম। এখানে আনা অর্থ আমি, হাচ্ছেল অর্থ পাওয়া, আল ইউম অর্থ আজ। আনা হাচ্ছেল আল ইউম, আমি আজ পেয়েছি। এটা খুব বড়। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাররা কবির। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, কবির অর্থ বড়। হাদা মাররা কবির, এটা খুব বড়। আমি 1 মিনিট কথা বলবো শুধু। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ দিগিগা কাল্লাম বাস। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ 1, দিগিগা অর্থ মিনিট, কাল্লাম অর্থ কথা বলা, বাস অর্থ শুধু। আনা ওয়াহেদ দিগিগা কাল্লাম বাস, আমি 1 মিনিট কথা বলবো শুধু। তোমার বাবা আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বাবা মৌজুদ। এখানে ইনতা অর্থ তোমার, বাবা অর্থ বাবা, মৌজুদ অর্থ আছে। ইনতা বাবা মৌজুদ, তোমার বাবা আছে? আমার বাবা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাবা মাফি মৌজুদ। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, মাফি মৌজুদ অর্থ নেই।
আনা বাবা মাফি মজুদ, আমার বাবা নেই।